পরীক্ষা আছে উদ্বোধনী অনুষ্ঠান সেই উপলক্ষে ঠাকুরের যে কীর্তন অনুষ্ঠান সেখানে আমরা ঠাকুরের কিছু বাণী আলোচনা করি এবং আমরা শোনার চেষ্টা করি। ঠাকুর তো অনেক কথা বলেছেন, অনেক সময় অনেক কথা করে থাকে একভাবে, তো এত কথা আমাদের বলা সম্ভব না। আমরা সংক্ষেপে ঠাকুর সম্পর্কে জানার বোঝার আমাদের শেষ নাই, আর শেষ না থাকার কথা। তিনি অসীম অনন্ত, মহাকাশের যেমন শেষ নাই, তার বাণী তার কথারও শেষ নাই। তাই তার সামান্য একটু যদি আমরা বোঝার চেষ্টা করি বা মানার চেষ্টা করি বা চলার পথে যদি বিজ্ঞাপন করি, তাহলে আমাদের জীবন ধন্য বিচার্য। এই পৃথিবীবাসী যদি সেটা গ্রহণ করার চেষ্টা করে, তাহলে তারাও ধন্য বিচার্য। এই জন্য আমরা ঠাকুরের যে কোনো কীর্তন অনুষ্ঠান আলোচনা সভায় আমরা কিছু বাণী আলোচনা করি। ঠাকুরের এই যে গুরুত্ব সম্পর্কে একটা কথা বলা আছে, গুরুত্ব কি মহাশিতে বলছেন, তার বাণী তার নিজস্ব বাণী বলছেন, আমাকে বুঝবে এমন তাকে আমাকেই তৈরি করে নিতে। তার মানে আমরা যারা পৃথিবীতে আসি, আমরা ঠাকুরকে বোঝার কেউ চেষ্টা করতেছি না, কারণ সেই মাত্রাটা আমাদের নাই, ওই জন্য তাকে আমরা বুঝতে পারতেছি না। তাই পরবর্তীতে বললেন, আমাকে বুঝবে এমন কেউ আমাকে তৈরি করে নিতে। যে ধনী হতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সেই নাদো ধনী মালিকানা। এই যে এতক্ষণ ধরে আমরা কীর্তন করলেন সকাল থেকে, সেই নামটা কি? রাম ও নারায়ণ রাম। এই যে অনন্ত চৈতন্যের, অনন্ত মহাকাশের, অনন্ত লীলাদের ধ্বনি, এই ধ্বনিটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি ধ্বনি। আর এই ধ্বনির মালিক তিনি, পরম পিতা ভারত ব্রহ্মচারী, তিনি এই ধ্বনির মালিক। তোমাদের মিনিমাম কোয়ালিটি অন্তর্জামিত, তাই আমাকে বুঝতে পারছো না। তোমাদের মিনিমাম কোয়ালিটি অন্তর্জামিত, অর্থাৎ আমাদের এই ব্যাখ্যা একটু না করে বলবো না, আমাদের ভিতরে যে অন্তর্জামিত্বটা, এটা অত্যন্ত মিনিমাম, মানে খুব সামান্য আমাদের প্রত্যেকের ভিতর। তাই আমাকে বুঝতে পারছো না, তাই আমরা পরম পিতাকে বুঝতে পারছি না। তিনটে এত কম মানের অন্তর্জামিত্ব আমাদের মধ্যে, যার কারণে আমাদেরকে বুঝতে পারছি। তোমরা যে যে লেভেলের, সেই লেভেলের কথাই আমাকে এখানে বলতে হবে। ঠিক দুর্গা কালী কথা বলো, এই জন্য ঠাকুর বিভিন্ন দেব দেবতার কথা বলে। আমি ছিল সমাধিস্থ অবস্থায়, সেখান থেকে জেগে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সঙ্গে বিচরণ করি, কয়েক ধাপ নেমে এসে চির সমাধি থেকে পরবর্তীতে আমাদের সাথে এসে কথা বলেন, সেই কথা বললেন। এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা। আমি যদি তোমাদের মতো গুরু পেতাম, লক্ষ জনম ধরে তার চরণ সেবা করতাম, এক মুহূর্ত সময় নষ্ট করতাম। এইরকম টাচ মানে স্পর্শ ইউনিভার্সের আর কেউ কোনোদিন পায় নাই। তোমরা যেরূপ পাচ্ছ, মানে আমরা যেভাবে ঠাকুরের কাছে যাই, স্পর্শ করছি, টাচ করতেছি, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ পায় নাই। দেবতারা পর্যন্ত তোমাদের দিকে খেয়াল করেছে থাকে। দেবতারা বলবে তোমরা পরম পিতার টাচ পেয়েছে, স্পর্শ করেছে, আমরা পাই নাই, তাই তোমাদের দিকে আমরা চেয়ে থাকি। দেবতারা নিজের কথাই বলছি, বিশ্বের সেই আদি শক্তি যখন কিছুই ছিল না, সেই আদিতম বীজ শক্তি পূর্ণ ক্ষমতা নিয়েই তোমাদের ঠাকুর এখানে এসেছে। বিশ্ব প্রকৃতির সাথে তোমাদের যে নারীর যোগাযোগ হবে, প্রকৃতি আমি। ঈশ্বরকে যারা স্মরণ করে দেখবে, তারা আমাকেই স্মরণ করছে। আমাকে ভুল বুঝো না, সন্দেহ করো না, আমি তোমাদের সাথেই আছি। এইটুকু স্মরণ করলেই আমার সাড়া পাবে। তাহলে ঠাকুরের সাড়া পাওয়ার জন্য আমাদের বেশি রকম কিছু করতে হবে না। জপ, ধ্যান, গিরি গুহা পর্বতে যায়, হিমালয় পর্বতে সাধনা, তিলক কাটা, অনেক কিছু উপসংহার, ধর্মের যে সমস্ত আনুষঙ্গিক আছে, এই সমস্ত কিছুই আমাদের দান করতে হবে না। যদি একটু স্মরণ করো, তাহলে আমার সাথে। তোমাদের বুদ্ধির মধ্যে আমি নেই তো, আমাদের প্রত্যেকের বুদ্ধির ভিতরে নিয়ে আসেন। পৃথিবীর বুকে যা ঘটছে সবই আমার নির্দেশ অনুযায়ী হচ্ছে। যাকে রাখার দরকার হবে তাকে আমি নিশ্চয়ই রাখবো। প্রিয়জনের সাথে শত শত লক্ষ লক্ষ বালক ব্রহ্মচারী সৃষ্টি হয়ে যাবে। প্রিয়জনে আমি লক্ষ লক্ষ শত শত বালক ব্রহ্মচারী সৃষ্টি করবো। কোনটা আসল বালক ব্রহ্মচারী বুঝতেই পারবে না, বুঝছেন না? কোনটা যে আসল, এই দেহে লক্ষ লক্ষ শত শত থাকবে, কিন্তু বুঝতে পারবে না কোনটা আসল। কারণ আমার ইচ্ছা মতো আমি, অর্থাৎ আমিময়, অর্থাৎ এমন একটা সময় আসবে আমিময় হয়ে যাবে। এই বিশ্ব প্রকৃতির বুকে আমি বিরাট কাজ করতে এসেছি। 4 যুগের আমি এক সৃষ্টি করব, 4 যুগের আমি একটা যুগেই সেটা আমি সৃষ্টি করব।
পরমপিতা বললেন তোমরাই নিজেরা উপলব্ধি করো, বুঝে নাও, আমার কিছু বলার নেই। তারপরে ঠাকুরের আবাসিক যারা ছিল, ঠাকুরের আবাসিক যারা ভক্ত শিষ্য সন্তান সন্ততি, তাদেরকে নিয়ে ঠাকুর শিষ্যের অনেক সময় ক্লাস করতেন ঘরোয়াভাবে। সেই সময় নিশীথ নামে একজন আমাদের গুরু ভাই অর্থাৎ ঠাকুরের সন্তান আবাসিকদের ওখানে ছিলেন। কথা প্রসঙ্গে ঠাকুর একদিন নিশীথকে বললেন, বুঝলি নিশীথ, তোরা এইখানে সাধনা করে মূলাধার থেকে সহস্রার যখন উঠবি, এইরকম 16,000 বার মূলাধার সহস্রার ভেদ করার পর যেখানে পৌঁছিলি সেইখানে গিয়ে দেখবি তুই মূলাধারে আর আমি সহস্রার। কথাটা বোঝা যায়? ওইখান থেকে নেমে এসে আমি তোমাদের লোকে কথা কই, তোদের সাথে তোদের মতো হয়ে মিশি। তাহলে ঠাকুর 16,000 বার মূলাধার সহস্রার করি 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 এখানে একবার মূলাধার থেকে সহস্রা গেলে সে সাধক হয়ে যায়, সিদ্ধি নির্মাণ হয়ে যায়। আর ঠাকুরের কথাটা কি যে 16,000 বার এইভাবে যদি কেউ যায় তাহলেই আমাকে দেখবে সে ওখান থেকে সে মূলাধারে আছে। এবার ঠাকুর রাস্তা দিয়ে গাড়িতে চলতেন। ঠাকুর যখন আমাদের সামনে ছিলেন, ঠাকুরের একটা গাড়ি ছিল, সেই গাড়িতে করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গেছে। আর সেই গাড়ি প্রসঙ্গে ঠাকুর একটা কথা বলছে, আমার গাড়ি সবসময় রাস্তার 1 ফুট উপর থেকে চলত, যাতে কোনো ক্ষুদ্রতম প্রাণীও হত্যা না। তোমরা তোমাদের সাধারণ চোখে দেখতে পেতে না। তাহলে এখানে প্রমাণটা কি যে আমরা আমাদের এই চোখে আমরা দেখতাম না। ঠাকুরের গাড়ি, ঠাকুর যে গাড়িতে চড়ি মিটিং মিছিলে যাইতো বিভিন্ন সভা সমিতিতে ধর্ম অনুষ্ঠানে, সেই গাড়িটা আমরা দেখতাম রাস্তার উপর দিয়ে চলছে, কিন্তু ঠাকুরের গাড়ি চলতো রাস্তার থেকে 1 ফুট। তাহলে ঠাকুর তো সকল দিনের গরম দিতেন। তাহলে তিনি যখন রাস্তা দিয়ে যান ওখানে ব্যাগ ছাদ কীট পতঙ্গ থাকে, পিঁপড়ে মাকড়া, তাহলে সেগুলো কিন্তু ঠাকুরের গাড়ির চাকায় মারা যায়। তিনি বলতেন তোমরা সেই চোখে দেখতে পেতে না, আমার গাড়ির চাকা সবসময় 1 ফুট উপর দিয়ে চলবে। তাহলে তিনি এটা অবাস্তবিক ভাবে তো বলতেন। আমি মহাপ্রকৃতি হতে চরমতম ক্ষমতা নিয়ে এসেছি, আমি অজনী সম্ভূত, আমি মায়ের পেট থেকে যেভাবে সাধারণ তোমরা জন্ম না আমি ওইভাবে আসিলেন, আমি অনন্ত ব্রহ্মাণ্ডের অমৃত, এটা দেখাতে হয় তাই এটা একটা দেখা মাত্র, আমি বিশ্বময়, আবার আমি ঝাড়ুদার পবিত্র করতে এসেছি। আমার স্বরূপ বিশ্বের প্রতিটি অনুপরমাণকে আস্বাদন করাবো। পৃথিবীর প্রতিটি ধূলিকণা সাক্ষী দেবে যে আকাশের ভগবান মাটিতে নেমেছে। আমার হাতে এখন সব কিছু, এই পোস্টের মেয়াদ, ঠাকুর বলতেছে আমার হাতে এখন সব, এই পৃথিবীর যা শক্তি সব আমার হাতে, এখন সব কিছু আমার হাতে। এই পোস্টের মেয়াদ ধরো 10 কোটি বছর, ভাবা যায় 1, 2, 100, 200, 1000 বছর না, 10 কোটি বছর এই মেয়াদটা পরম পিতার। তারপরে বললেন আমি কেষ্ট বিষ্ণু দুর্গা কালী সব বেটাবেটিকে নামিয়েছি। আমি কেষ্ট বিষ্ণু দুর্গা কালী যারা তোমরা নাম শুনেছ তাদেরকে আমি কাজে নামিয়ে দিয়েছি। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ এখানে রিক্সা চালাচ্ছে, কেউ মোট বইছে, মানে ঘাড়ি ঘুড়ি কুলির কাজ করতেছে, মাল বইতেছে, সব চাবি দিয়ে রেখেছি, কিন্তু তাদের প্রকাশ আমরা দেখতেছি না। কে যে কৃষ্ণ, কে যে কৃষ্ণ, কে যে বিষ্ণু, কে যে কালী, কে যে গণেশ, কে যে কার্তিক, কে যে দুর্গা, কে যে মহাদেব, কাউকে তোমরা এখন তোমার চর্মচক্ষুতে দেখতে পাচ্ছ না। তারা এখানে সামাজিক কাজে তারা সাধারণ কুলি মজদুর শ্রমিক হিসেবে বিদ্যমান। আমি চাবি দিয়ে রেখেছি, সব চাবি দিয়ে রেখেছি। চাবি খুলে দিলে যার যার স্বরূপ তখন দেখে তোমরা অবাক হয়ে যাবে। তার মানে কার কি স্বরূপ এটা তখন দেখলে অবাক হতে। কাল পূর্ণ হলে আমার সত্য স্বরূপ যখন প্রকাশ পাবে সেদিন তোমাদের চোখের জলেই ছাড় হবে, কিছুই করার থাকবে না। বদ্ধ হলে কান্নার দশা। আমরা ঠাকুরকে এখন তারা চেনার চেষ্টা করতেছি না, বোঝার চেষ্টা করতেছি না। এমন একটা দিন আসবে তখন তার স্বরূপকে বিশ্ববাসী জানবে, বুঝবে, তখন আমাদের কান্না ছাড়া, বদ্ধ হলে কান্না ছাড়া কিছু থাকবে না। মনে রেখো আমি আমার দৃষ্টান্ত। তার মানে পৃথিবীর কাউকে দিয়ে ঠাকুরকে তুলনা করা চলবে না, তার দৃষ্টান্ত তিনি। মনে রেখো যুগ যুগ সাধনা করে যে সত্যের সন্ধান মুনি ঋষিরা পায় না, তোমরা তা প্রতি মুহূর্তে সহজভাবে পাচ্ছ বলেই আমার গুরুত্ব উপলব্ধি না করলে চলবে কেন? তাই তোমরা আমার গুরুত্ব উপলব্ধি করতে পারছো না। মুনি ঋষিরা জপ ধ্যান করিয়া পরম ব্রহ্মের পরম পিতার সাক্ষাৎ পায়, আর তোমরা সেটা অতি সহজে পাচ্ছ। যাক, এইটা গেল ঠাকুরের কোটেশনের বাণী। এবার ঠাকুরের কিছু অলৌকিক ঘটনা 2-1টা বলে আমরা এটা লিখতে চাই। খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ঠাকুরের জীবনে ঠাকুরের জন্ম হওয়ার পর থেকে 5 বছর 3 মাস বয়সে 178 বছর গুরুকে দীক্ষা দর্শন দিলেন।
তো এইরকমভাবে তার জীবনটাই অলৌকিকে পরিপূর্ণ, তার জীবনটার মধ্যে এইরকম ঘটনা জন্ম হওয়ার পর থেকে। তার মধ্যে একটা ঘটনার কথা আমরা উল্লেখ করি। একদিন ভোরবেলা পুরীর সমুদ্র সৈকতে হঠাৎ ঠাকুর কাউকে কিছু না বলে একাই হন হন করে সমুদ্র তীরে গিয়ে দাঁড়ালো। ভোরবেলা একদিন ঠাকুর উঠে সমুদ্র তীরে গিয়ে দাঁড়ালো। ঠাকুরের এই অবস্থা থেকে সম্ভবত কালিদাসদা বা রবিদা পিছু নিল। সেই সময় ঠাকুরের দুজন সন্তান কালিদাস এবং রবি নামে এরা কিছু কিছু গেলেন। ভাবলেন ঠাকুর টের পাননি। এই দুই সন্তান ভাবলেন মনে মনে যে ঠাকুর টের পায়নি, ঠাকুর যাচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পরে সমুদ্র তীরে জল মোছার খোলার মতো উঠাল পাথাল করে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর দেখা গেল সমুদ্রের জল গুলিয়া উঠেল পাথাল কলার মোছার মতন এইভাবে চাপিয়ে উঠেল পাথাল করতেছে। এক জটাজুটোধারী সন্ন্যাসী ওই জলের উঠাল পাথালের ভিতর দিয়ে একজন জটাজুটোধারী সন্ন্যাসীর আবির্ভাব সমুদ্রের। ঠাকুর তার সাথে কিছুক্ষণ এক অজানা ভাষায় কথা বললেন। ঠাকুর পরবর্তীতে কি বললেন, তার সাথে একটা ভাষায় কথা বললেন, সেটা অজানা ভাষা। তারপর আশীর্বাদ দিলেন। ঠাকুর ওই যে জলে যে জটাজুটোধারী সন্ন্যাসী উঠলেন সমুদ্রের থেকে, তাকে আশীর্বাদ দিলেন। সন্ন্যাসী চোখের জল ফেলতে ফেলতে তলিয়ে গেলেন। আর ওই সন্ন্যাসী চোখের জল ফেলতে ফেলতে ওখান থেকে তলিয়ে গেলেন। শ্রী ঠাকুর ঘুরেই জিজ্ঞাসা করলেন, কিরে কিছু বুঝলি? মাথাটা ঘুরি দেখে ঠাকুরের ওই দুই সন্তান, যারা ভাবছে যে আসে নাই, বুঝবে না, আমরা দেখি কি ঘটনা। এই কালিদাস আর রবিদাস এরা দুইজন তখন ঠাকুর পিছনে দেখে, কিরে কিছু বুঝলি? ঠাকুর বললো কিছু বুঝলি? তখন কি বললো ঠাকুর? ঠাকুর ঘুরেই জিজ্ঞাসা করলেন, কিরে কিছু বুঝলি? তখন ওরা উত্তরে বললো, না বাবা, কিছু বুঝলাম না। ওই যে তোরা জল দেবতার কথা বলিস না, বরুণ দেবতা, আমরা বলি না বরুণ দেবতা, হ্যাঁ, ও শুধু 20,000 বছর সাধনা করছে আমাকে দর্শন করার জন্য। আশীর্বাদটা 20,000 বছর থেকে বরুণ দেবতা আমাকে পাওয়ার জন্য সাধনা করছে। তা বাবা উনি চোখের জল ফেলতে ফেলতে তলিয়ে গেলেন কেন? ঠাকুর তার উত্তরে বলল, ও আমাকে স্পর্শ করতে চাইছে, ও আমাকে টাচ করতে চাইছে। তা আমি ওকে বললাম, আমাকে স্পর্শ করতে গেলে আরো 5,000 বছর সাধনা করতে হবে, আরো 5,000 বছর সাধনা করলে তখন তুমি আমাকে স্পর্শ করতে পারবে। তাই চোখের জল ফেলতে ফেলতে পুনরায় সাধনায় ফিরবে। আমরা থাকি কত সহজে বাঁচি, কত সহজে স্পর্শ করছি, আমার কোনো বছর হাজার হাজার বছর তাও সাধনা করা যাচ্ছে, কত সহজে বাঁচি, তাই আমরা ভুলে যেতে পারি। এই ঘটনা দিয়ে ঠাকুর এই কথাটা বলল। এটা একটা ঠাকুরের বিশাল একটা কাহিনী, মানে এটা বাস্তবে ঘটছিল। এইরকম ঠাকুর জীবনে আরো অনেক কিছু ঘটনার সমারোহ আছে, যেটা লিখিয়া বলিয়া এক জন্মে ঠাকুর যত কিছু ঘটেছেন। এখানে হলিমা, লঘিমা, বিশিষ্ট, বসিত্ব, কায়া বসাই, দূরদর্শন, দূরশ্রবণ, অন্তর্জামিত, এই 8টা শক্তি। যে কোনো মহানের সাধনা করার পর একটা পূর্ণ মাত্রায় গেলে এই 8টা শক্তি লাভ হয়। আর ঠাকুরের মায়ের পেট থেকে পড়েই এই 8টা শক্তির বিভূতি ঠাকুর দেখাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখায়, তার অন্তর্জামিত ছিল, তার কায়া বসাই ছিল। যে কোনো কায়া মানে শরীরের মধ্যে বুঝতে পারত, যে কোনো মানুষের মনের কথা জানতে পারত। এই যে ক্ষমতাগুলো সমস্তটা সায়েন্স, বিজ্ঞান। আর এই বিজ্ঞানগুলো ঠাকুর জন্ম হওয়ার পর থেকে একটা যা ছিলেন বিশ্ববাসীর কাছে প্রত্যক্ষ করেছিলেন। তাই ঠাকুরের এই ঘটনাগুলো আমরা বিশ্ববাসী, জগৎবাসী তার সামনে আমরা প্রত্যক্ষ করছি। এখন তিনি আমাদের সামনে নাই, তার মানে তিনি চলে গেছেন, মারা গেছেন, এই কথাগুলো ব্যাপার কথা নাই। তার মারা যাওয়া জন্মানোর কোনো ব্যাপারই নেই। তিনি চির জাগ্রত, চির সমাহিত। তাই তিনি কখন কি করবেন সেটা আমাদের বোধগম্যের এখানকার বিজ্ঞান দিয়ে কোনো আমরা ধর্তব্যের মধ্যে আনতে পারবো না। তোমাদের বিজ্ঞান যেখানে শেষ, আমার বিজ্ঞান সেখানে শুরু। তাহলে সেই ব্যাপারে আমি আর একটা বাস্তব ঘটনার কথা বলি। কিছুদিন আগে আমাদের কোয়ালিদহ এলাকার মধ্যে এক গুরু ভাই, সেটা আমি কয়েকজন এখানকার আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কয়েকজনকে পাঠাচ্ছি। সেইখানে আমরা একটা বৈদিক স্মরণ সভা করতে গেছিলাম। মনীন্দ্র রায় ওর নাম, কাঁচামালের ব্যবসা করে। ওর বাবা ঠাকুরগত প্রাণ ছিল, ওর বাবা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল, ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে গেছিল। এবং ওই বাড়িতে বহু দাঙ্গা হাঙ্গামা হয়, ঠাকুরের এই বৈদিক কাজ হয়েছে, বৈদিক অনুষ্ঠান হয়েছিল কয়েকবার। গ্রামবাসীরা এক ঘরে করে দিয়েছে, সামাজিক যারা তারা এক ঘরে করে দিয়েছে। ব্রাহ্মণবাদ পুরোহিত তন্ত্রের মানুষজন তারা ওই সমস্ত করে নাই জন্যে ব্রাহ্মণ পুরোহিত দিয়ে মারা গেছিল।
স্মরণ সভা করে নাই জন্য তাদেরকে এক ঘরে করে দিয়েছে। এই মাস 2 আগে সেখানে একটা স্মরণ সভা হয়। তার মা মারা গেছিল, তারপরে কিছুদিন আগে বাবা মারা গেল। তখন মা মারা গেছে, তখন এক ঘরে করে দিয়েছে। তারপরে যখন বাবা মারা গেল, তখন আর সামাজিক লোকরা এক ঘরে করে নেই, তারা কিছু কিছু আসছে এবং আমরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এবং বিশিষ্ট নাগরিক সমাজ দিনহাটা এলাকা থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট ব্যক্তিরা যারা ঠাকুরের শিষ্য নন আর কি, ঠাকুরের কাছে যান নাই, তারাও আসছেন, তারাও আলোচনা করছেন। সেখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়, অনেক কিছু অনুষ্ঠান ভালোভাবে হয়। হওয়ার পরে এই 1 মাস হলো সেই বাড়িতে ওই যে ঘরটাতে মনীন্দ্রর বাবা থাকতেন, যেই ঘরটার মধ্যে, সেই ঘরটাতে এই রকম দরজা আছে, এই কাঠের দরজা আছে। দরজার উপরে ঠাকুরের স্টিকারের মহানামটা লেখানো আছে, রামন আনুরাম, ঠাকুরের ফটো দেওয়া আছে। এই দরজা যখন লাগানো হয় সেটা 6-7 মাস 8-9 মাস আগেই কিন্তু দরজা নতুন বাড়ি করার পর দরজাটা লাগানো হয়। দরজা কিচ্ছু ছিল না। অনুষ্ঠান পাতি হয়ে গেল। অনুষ্ঠান হওয়ার 7-8 দিন পর দেখা গেল ঠাকুরের ওখানে পদচিহ্ন, ঠাকুরের পদচিহ্ন। এখন অনেকে বলে দরজা যখন কিনে এনেছে, আরে দরজা তো 8-9 মাস আগে কিনে নিয়েছে, তারপরে লাগাচ্ছে। স্টিকারটা যখন মারছে তখন তো কিছুই ছিল না। অনুষ্ঠান যখন হলো তখন তো সবাই লক্ষ্য করছে ঠাকুরের পদচিহ্ন। এখন আমরা অনেকে অনেকভাবে বিজ্ঞান মনস্ক যারা, তারা ভাবতেছি এটা অবাস্তব। আরে বাস্তবে তো ঠাকুরটা দেখা যাচ্ছে, বাস্তবে তো ঠাকুরের পদচিহ্ন দেখা যাচ্ছে। আমরা এটা নেগলেক্ট করবো বা কি? তাহলে এখন কারো ঘরে নাই, ওখানে তো ওই বাড়িতে তো অনেক ঘর ছিল, তাহলে ওই ঘরটাতে কেন হলো? ওই বুড়ি এমনই ছিল, ঠাকুরকে তো গ্রাম, ওই সমাজে এই কাজগুলি উনি একটা মাত্র ব্যক্তি, ওই গ্রামের মধ্যে একটা লোক, ওই মনীন্দ্রদার বাবা। উনি বহু আন্দোলন করছেন, প্রায় ঠাকুরকে গ্রাম। তাহলে ওনার ঘরে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলো। আর এবার আমরা যদি বলি এটা অবৈজ্ঞানিক, এটা সংস্কার, আর বাস্তবে তো সাতটা আছে, তাহলে ওটাকে কি করলো? ওরা অনেক রকম ধোলা মশা করলো, অনেক ব্রাশ পুরুষ করলো, অনেক কিছু করলো, কিন্তু ওটার কোনো বিকৃতি হলো না। ওটা আমাদের হোয়াটসঅ্যাপে অনেককে পাঠাইছে, আমি ওই তোমার মোবাইলে পাঠাচ্ছি, এই ফটোটা আছে, ওখানে আছে। আমি কয়েকজনকে পাঠিয়েছি মোবাইলে, যার হোয়াটসঅ্যাপ দাদার মোবাইলে, ওই দাদার মোবাইলে আমি পাঠাচ্ছি। মোটামুটি 7-8 জন অনেক বর্ণনাটাও পাঠাচ্ছে, বর্ণনাটা কীভাবে হইলে বর্ণনাটাও কিন্তু দেওয়া আছে, করিনি। তাহলে এই যে ঘটনাটা, এটা তো আমরা প্রত্যক্ষ করলাম। এই ঠাকুর বললে তোমাদের বিজ্ঞান জমেছে, আমার বিজ্ঞান সেখান থেকে শুরু। তাই তার এটা বোঝা বড় ভাব। তিনি যে অহরহ আমাদের সামনে আসেন, আমরা এখানে একটা কি আলোচনা করলাম, তোমরা স্বাভাবিক সুদ দিয়ে যদি আমাকে স্মরণ করো আমি থাকি। এই যে আমরা এখানে আসি, এই অনুষ্ঠান সম্পর্কে ঠাকুরের একটা বলার কথা আছে যে তোমরা 5 জন 10 জন 3 জন 4 জন যেখানে বসে আমার কথা বলো, এই নাম করো, সেখানে আমরা থাকি। কথাটা বুঝলেন? তোমরা 5 জন 4 জন 2 জন 10 জন, এই যে আজকে কাকুর বাড়িতে এখানে নতুন গৃহ প্রবেশ অনুযায়ী এখানে যে আলোচনা সভা হলো, সকাল থেকে কীর্তন হতেছে, আমরা এখানে ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই আমরা আলোচনা করতেছি, অনেক কিন্তু এখানে আসে, এখানে উনি আসেন, আমরা আমাদের চক্ষু দিয়ে দেখতেছি। আমি যে গাড়িতে চলে যাই সেই গাড়ি রাস্তাকে টাচ করে না, একটু করে থাকে, তোমরা দেখো না, আমি দেখি, আমি জানি। তাহলে আমরা জানি না, তিনি জানেন, কিন্তু তার কথা কিন্তু তিনি বলছেন তোমাদের যেখানে যে অনুষ্ঠান হয়, যেখানে যে মহানাম হয়, যেখানে যে কীর্তন হয়, আমি থাকি, তোমরা সেটা জানো। তো একদিন কথায় কথায় এই প্রসঙ্গে আমাদের নন্দু দত্ত নামে আমাদের একজন গায়ক আছেন, শিল্পী আছেন, উনি বিশেষ কারণে ফ্র্যাকচার হয়ে গেছিল অ্যাক্সিডেন্টে, পাটা সাইড হয়ে গেছে, খুব কষ্টে উনি ঠাকুরের মহানাম করতে পারেন। তো একদিন ঠাকুরকে বললো যে বাবা, প্রায় অনুষ্ঠানগুলোতে তুমি আমাকে বিভিন্ন জায়গায় জাতি বলো, তুমি আর কাউকে বলো না, আমাকে জাতি হবে। তখন নন্দুকে জিজ্ঞাসা করি, টান দিয়ে হাতটা ফাঁস করে ধরে বলতেছে, আরে একটা কথা শোন, তুই যে গানে যাস না, আমার মাঝে মাঝে মনটা তোর গান শুনতে একটু ভালো লাগে, সবখানে যাই, তা ওই তুই যে গান গাস না, আমি শুনি, কীর্তন করিস, গান করিস, তখন আমি শুনি। হট করে নন্দুকে হাতটা ঠান্ডে, হাতটা ডুবিয়ে নিয়ে মাথাটা হাতের মধ্যে দিয়া দেখেন পরম কি দেয়, যে কথাটা বলতে আমার গায়ের লোক শুরু উঠতেছে। তার সন্তানদের কত ভালোবাসে। ঠাকুর অনন্ত সুরের মালিক, অনন্ত নাদধ্বনির মালিক, তার সুরের অভাব আছে? তাহলে তিনি আমাদের গান শুনি তৃপ্তি পান। তার মানে তিনি যে সুরটা দিলেন, তিনি বহু রূপে আস্বাদন করতে চান। তার সুরের যে আস্বাদন, তার সুরের যে নীরে মাধুর্য, তার সুরের যে নীরে মাহাত্ম্য, তিনিও চান সন্তানরা কিভাবে গাইছে আমার সুর,
তার ভালো লাগা ভালোবাসা সন্তানের সম্পত্তি, যে তোরা যখন গাইস সেই কীর্তন করিস, আমি ওখানে থাকি, তখন নন্দীতে আসে হাতটা ধরে ধরে দিকে নিয়ে ঠাকুরকে কান্তি কান্তি বলতেছে, বাবা এই অদমের গান কীর্তন তুমি শোনো? বলে হ্যাঁ, আমি সবখানে যাই, তোরা যখন থাকিস এখানে কীর্তন করিস, আলোচনা করিস, আমি সেখানে উপস্থিত। তাহলে আজকে এখানে আলোচনা হতেছে, আমরা কি বলতে পারবো ঠাকুরের যদি তত্ত্বটা মানি, তাহলে কি আমরা বলতে পারবো ঠাকুর এখানে নাই? বলা যায়। তাই পরম পিতে সবখানেই থাকেন, তিনি জীবের কর্তা, সর্বজীবের পরিত্রাতা পরিচালক। তাই আমাদের একটা বাড়ি দিলেন সার্বজনীনভাবে পৃথিবীর যারা যারা তোমরা সঠিকভাবে চলার চেষ্টা করো, ভিতরে একজন সত্তা আছে, সেটা হচ্ছে বিবেক, আর বিবেকেই গুরু, বিবেকেই প্রধান। তাই বিবেককে চিন্তা করে তোমরা যদি চলো, তাহলেই আমার শুনতে তোমরা ধরতে পারবে। তাহলে একটু বলে আমরা শেষ করি। রাম 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 রাম।